আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন। তো আজকে আমার গাছের ভিডিও নিয়ে চলে আসলাম। অনেক দিন পরে ভিডিও দিলাম। তো নতুন গাছের কিছু আপডেট নিয়ে দেখাবো আপনাদেরকে। তো এখানে গাছটা আসলে বড় টবে দিছি। এর কারণ হচ্ছে আপনার প্রতিটা সে ফুল আসছে, অনেক প্রচুর ফুল আসতেছে। দেখেন এই যে এই যে আপনার এই যে দেখেন প্রচুর ফুল আসছে। এই যে মানে প্রতিটা ফুটে ফুটে ফুল আসছে, প্রতিটা ফুটে ফুটে ফুল আসছে। এই জন্য আসলে বড়ো টপে দেয়া, যাতে আপনার ফলগুলো থাকে। আর দ্বিতীয়ত দেখেন তেঁতুল গাছ, এটা মিষ্টি তেঁতুল গাছ বলে আমাকে দিয়েছিল নার্সারি থেকে, এখন কী তা তো জানি না। প্রচুর আলহামদুলিল্লাহ প্রচুর ফুল আসছে, দেখেন কী অবস্থা, প্রচুর এখানে ফুল আসছে। আসলে গাছগুলো এরকম থাকার কারণ হচ্ছে আপনার পানি দিতে পারিনি, গতকালকে পানি দিতে পারিনি, এজন্য গাছটা একটু কেমন হয়ে গেছে। এজন্য আসলে আজকে পানি দেবো, এই যে মোটর লাইন আমি রাখছি, এখন পানি দিব। তো দেখেন এখানে কি অবস্থা, প্রচুর পরিমাণ ফুল, প্রচুর। তো দেখা যাক আসলে এবার যদি ফল থাকে তাহলে বুঝতে পারবো এটা আসলে মিষ্টি তেঁতুল নাকি টক তেঁতুল, না হলে তো আর বুঝতে পারতেছি না। আর এখানে এই গাছটা একটু মরার মতন হয়ে গেছে, তো এটার কারণটা আমি বুঝতেছি না, হঠাৎ করে এই অবস্থা হয়েছে, অন্য কোনো রোগ কিনা। আর কোনো ওষুধও দিতে পারতেছি না, আর একমাত্র কারণ হচ্ছে বৃষ্টি না হলে আসলে ওষুধে কাজ করে না, এই জন্য আসলে ওষুধও দিতে পারতেছি না। তবে ফোট আছে, আশা করি বেঁচে যাবে। আর এইখানে দেখেন এই যে ফুল আসছে, তো এই যে একথল ফুল আসছে, আর কোনো ফুল দেখতেছি না, তো আসবে কিনা জানি না। এইখানে যে সবেদা গাছ, এটা হচ্ছে পাকিস্তানি একটা সবেদা বলে দিয়েছে, এখন কি সবেদা হবে জানি না আমি। তো এটা হচ্ছে আপনার যশোর থেকে আনছিলাম আমি, তো যশোর থেকে আনা হয়েছে এই গাছটা। ফুল আসছে এই যে এখন, এই দেখেন এই সাইডে এইখানে ফুল আসছে অনেকগুলো, এই যে ফুল আসছে। আলহামদুলিল্লাহ, দেখি যদি ফল হয় তাহলে আসলে বোঝা যাবে যে আসলে এটা কি সবেদা। আর এখানে যে আনছিলাম আসলে পুদিনা পাতা, তো মরে যাচ্ছে গাছ, এই বৃষ্টি না হলে আর কি যে অবস্থা। আর এখানে সে হরিমন 99 আপেল গাছ বলে দেয়া, গাছটা এখন কি গাছ জানি না আমি নিজেও। এখানে আছে আমাদের সে পেয়ারা গাছটা, এইখানে আছে আঙ্গুর গাছ, আঙ্গুর গাছের কোনো খবর নাই, আঙ্গুর গাছের জীবনও ফল ধরবে কিনা সেটাও জানি না, সেভাবেই পড়ে আছে আমার এখানে। তো আশা করতেছি ফল মনে হয় কোনো দিনও আর আসবে না, আসার লাইন নাই, যেহেতু গত বছরও আসি নাই, এবারও আসি নাই। এখানে গোলাপ গাছটা, আর ওইখানে দুটা গোলাপ গাছ মরে গেছে। যে রোদ্দুর, আসলে ওই রোদ্রে গাছ বাঁচিয়ে থাকার কোনো চান্সই ভালো দেখতেছি না। তো এখানে আছে আমাদের সেই ব্ল্যাকবেরি, মালবেরি যেটাকে বলে। আর এখানে আরেকটা নতুন গাছ আনছিলাম, সেটা হচ্ছে এই যে এটা স্ট্রবেরি পেয়ারা বলে দিয়েছে, প্রচুর ফুল আসছে, তো আসলে না ধরা বন্ধু বলতে পারতেছি না এটা কী গাছ। আর এইখানে আছে আমার সেই কমলা গাছ, দেখেন আলহামদুলিল্লাহ প্রচুর কমলা আছে, এখনও খাওয়া হয়নি একটাও। এখানে একটা সুইট লেমন আনছিলাম, সুইট লেমনে যে ফুল আসছিল। আর এই যে যে রোদ্দুর, দেখেন সব ফুল ঝরে গেছে, সব ফুল পুড়িয়ে ঝরে গেছে। বৃষ্টি না হলে আসলে ফল থাকার কোনো প্রশ্নই নেই। আর এখানে আছে আমাদের লেবু গাছটা, লেবু গাছ আলহামদুলিল্লাহ লেবু আছে অনেকগুলাই। আর সবচেয়ে ভালো আছে আপনার এই যে ডালিম গাছে, প্রচুর ডালিম আছে, প্রচুর ডালিম আছে। আরও তো ঝরে গেছে, আসলে যদি বৃষ্টি নামতো দু একদিন প্রচুর ডালিম হতো, এবার সবচেয়ে বেশি হতো ডালিম। তাও আলহামদুলিল্লাহ অনেক ডালিম আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আসসালামু আলাইকুম।